বেহালা পূর্ব কেন্দ্রে এবার জোরদার লড়াই। নিয়েছে যে পশ্চিম বাংলায় বিজেপি সরকার আসছে, বেহালা পূর্বেও বিজেপির এমএলএ হচ্ছে। বেহালা পূর্ব কেন্দ্রে বিজেপির প্রার্থী রয়েছেন শঙ্কর শিকদার, তৃণমূলের প্রার্থী সুভাষিস চক্রবর্তী, সিপিএম এর প্রার্থী ডক্টর নিলয় মজুমদার এবং কংগ্রেসের প্রার্থী তালিকায় রয়েছেন অভিজিৎ রাহা। এই চারটি দলই এবার নির্বাচনী প্রচার এবং জনসংযোগে খামতি রাখছেন না। তবে যে যাই বলুন না কেন, প্রচারে এখন তুঙ্গে বিজেপি আর তৃণমূল। মঙ্গলবার 7ই এপ্রিল চৌরাস্তায় জনকল্যাণ স্কুলের কাছে বিজেপির নির্বাচনী কার্যালয়ে পৌঁছে দেখা গেল কর্মীদের ভিড়ে কার্যালয় গমগম করছে। এখানেই দেখা পাওয়া গেল বিজেপি প্রার্থী শঙ্কর শিকদারের। কি বললেন তিনি, শোনা যাক। ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা যেভাবে কাজ করছে উৎসাহ নিয়ে, প্রথম দিন থেকে, যেদিন আমাদের পূর্বের প্রার্থী ঘোষণা হয়েছে, প্রথম দিন থেকে তারা যে উৎসাহ নিয়ে কাজ করছে, তাতে আমাদের প্রচারের কোনো খামতি নেই এবং আগামী যে কদিন আমরা পাবো সেই কদিন আমাদের জন্য যথেষ্ট। আমরা ইতিমধ্যে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছি। প্রচারের সঙ্গে সঙ্গে আমরা প্রতিটা বাড়িতে যখন যাচ্ছি, মানুষের কাছ থেকে যে সাড়া পাচ্ছি, তাদের যে সমর্থন পাচ্ছি, এর ইন্ডিকেশন কিন্তু যে বেহালা পূর্বে ভারতীয় জনতা পার্টি জিতছে। দেখুন, পশ্চিমবাংলায় দিদি ভেবেছিল এসআইআর করতে দেবে না, তারপর তার টোটাল যে ইনস্ট্রুমেন্ট সেগুলোকে লাগালেন। এই বিএলও হোক, ইয়ারও হোক, এইআরও হোক, সবই তো তার এমপ্লয়ি, পশ্চিমবাংলার সরকারের এমপ্লয়ি। তাদেরকে দিয়ে তিনি কলকারখানা কায়দাকরণ করে অনেক কিছু করার চেষ্টা করেছেন। এসআইআর হয়েছে, কিন্তু তারপরেও তিনি অনেক বিএলওদেরকে দিয়ে আমাদের হিন্দুদের নাম কেটেছেন। আমি আমার বুথে বলতে পারি, আমার বুথে যখন স্ক্রুটিনি করেছি, আমরা দেখেছি সেখানে যে বুথে একটাও সংখ্যালঘু সম্প্রদায়ের লোক নেই, সেখানে 17টা সংখ্যালঘু সম্প্রদায়ের লোকের নাম, এবং সেই নামগুলো এমন এমন অ্যাড্রেসে রয়েছে যেখানে কোনো অ্যাড্রেস নেই। সুতরাং তিনি মাননীয় মুখ্যমন্ত্রী একটা টাইমে বলেছিলেন যে যদি এসআইআর না করা হয়, যদি ভোটার অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে যদি না বের করা যায়, তাহলে পশ্চিমবাংলায় কোনো দিনও গণতন্ত্র ফেরত আসবে না, পশ্চিমবাংলার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাবে। আজকে যখন উনি সরকারে আছেন, উনি যখন দুদেল গাইদের অ্যাডভান্টেজ নিচ্ছেন, তখন উনি মনে করছেন না এসআইআর এর কোনো দরকার নেই। তো ওনার মতামত, বাংলার মানুষ ওনার মতামতকে এখন আর গ্রাহ্য করে না। বাংলার মানুষ এটা এবার মন বানিয়ে নিয়েছে যে পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসছে, বেহালা পূর্বেও বিজেপির এমএলএ হচ্ছে। দেখুন, উনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি মাঝে মাঝে ভুলে যান যে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। আর এমনি বয়স হয়েছে, 3বারের মুখ্যমন্ত্রী, পায়ের তলা থেকে মাটি সরে গেছে। উনি এখন একটু ভুলভাল বকছেন, অসুবিধা নেই, চিন্তা করবেন না। ভারতীয় জনতা পার্টি জিতে এলে ওনাকে আমরা রাঁচির যে আছে ওখানে আমরা সুন্দর করে রেখে আসবো, চিকিৎসা করিয়ে ভালো করে ওনাকে আবার পশ্চিমবাংলায় আনবো। কারণ একটা শক্তিশালী বিরোধী যদি হয়, সেখানে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়। আমাদের মিছিল মিটিংয়ে প্রচুর লোক, কালকে আমাদের নমিনেশন আছে, আপনারা আসবেন, দেখে নেবেন সেখানে কত লোকের সমাগম হবে। আমরা 100% আশাবাদী, কমসে কম 25 থেকে 30 হাজার ভোটে আমরা জিতব। দেখুন, বেহালা পূর্ব এমন একটা জায়গা যেখানে করার জন্য প্রচুর কিছু রয়েছে। প্রথম বক্তব্য হচ্ছে এখানের যে জলাশয়গুলো আছে সেগুলোকে সুরক্ষিত করা, যে এতদিন ধরে যেভাবে জলাশয়গুলোকে বন্ধ করেছে আমাদের মাননীয় কাউন্সিলররা, সেটাকে বন্ধ করা। রাস্তাঘাটের যা পরিস্থিতি রয়েছে, বিশেষ করে চরিয়াল খাল, বিএলসা রোড, এই যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর জন্য দ্রুত কিছু চিন্তাভাবনা করা। এবং এছাড়া লাইট, পানীয় জল, বিদ্যুৎ, অনেক কিছু রয়েছে। এছাড়াও সামগ্রিকভাবে পশ্চিমবাংলার জন্য ভারতীয় জনতা পার্টির যে সংকল্পপত্র আছে, তার প্রতিটি বিষয়ের উপরেই আমরা কাজ করব। দেখুন, উনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, আমরা অন্নপূর্ণা ভাণ্ডার দেব। উনি 1500 টাকা দিচ্ছেন, আমরা 3000 টাকা দেব। কিন্তু আমরা তার সঙ্গে সঙ্গে এটাও বলছি যে আমরা শুধু আপনাদেরকে এই সাম্মানিক নয়, এর সঙ্গে সঙ্গে আপনাদের চাকরি বন্দোবস্ত করব। সারা ভারতবর্ষে যে রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার আছে, সেখানে লাখপতি দিদির নাম আপনারা শুনেছেন।
বিভিন্ন স্বাবলম্বী প্রকল্পের মাধ্যমে মাতৃশক্তিদের লাখপতি দিদিতে রূপান্তরিত করা হচ্ছে এবং আজকে অনেক লাখপতি দিদি আছে যারা করোড়পতিতে পৌঁছে গেছে। পশ্চিমবাংলায় দিদি মানুষের ট্যাক্সের টাকায় ভাতা দিয়ে তিনি মনে করেন সবাই তার চাকর। তিনি তাদের যে বেঁচে থাকার যে ব্যবস্থা সেটা তিনি করছেন না, তিনি তাদেরকে ভোটার বানিয়ে রাখার জন্য তিনি বলছেন 1500 টাকা ভাতা দিয়ে 1000 টাকা ভাতা দিয়ে তিনি বলছেন আপনারা চা বিক্রি করুন, ঘুগনি বিক্রি করুন। কিন্তু তারা যে পশ্চিমবাংলা একটা ভারী শিল্প এলে সেখানে চাকরি করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে সেই বিষয়ে তার ধ্যান নেই। পশ্চিমবাংলায় কোনো প্রকল্প বন্ধ হবে না, সব প্রকল্প চালু থাকবে। সেই সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টি এটা একেবারে আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছে যে প্রত্যেক মহিলাদের জন্য কাজ, প্রত্যেক যুবকদের জন্য কাজ এবং যারা পরিযায়ী শ্রমিক আছে, দিদি নিজে বলেছেন যে 40 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে, 40 লক্ষ পরিযায়ী শ্রমিককে আগামী 5 বছরের মধ্যে পশ্চিমবাংলায় কাজ দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। ধন্যবাদ। ক্যামেরায় শরণজ্যোতি মুখোপাধ্যায়ের সঙ্গে পরিমল কর্মকারের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।